বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া বা ব্যাহত করার চেষ্টা চলছে। নন ইস্যুকে ইস্যু করে নির্বাচনকে ব্যাহতের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অন্যদিকে বিএনপি সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো তৈরি করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, তারেক রহমান কোনো পারিবারিক প্রোডাক্ট না, তিনি এ মাটির সন্তান। বিএনপি থেকে ভুক্তভোগী আর কোনো দল নেই, সকল কিছুর বিচার চায় বিএনপি। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে, বিএনপিও সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। পিআর লাগবে বলে কেউ কেউ ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেবে এমন পররাষ্ট্র নীতি চায় বিএনপি। এটা তারেক রহমানের চিন্তা। যে সংস্কারের জন্য সবাই উঠে পড়ে লেগেছে, সেটা বেগম জিয়া ভিশন 2030-এর মাধ্যমে প্রথমে দেন। পরে তারেক রহমান 27 দফা রূপরেখা দেন। শেখ হাসিনা পরবর্তী দেশ কেমন হবে তার উপর ভিত্তি করে শরিকদের সাথে মিলেই 31 দফা দেওয়া হয়। এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে।